আমার ছোট ছোট ক্লিপের মধ্যে তোমরা অনেকেই বুঝতে পেরেছো যে আমরা বৃন্দাবন গেছিলাম। বাড়িতে চলে এসেছি সেটাও সবাই জেনে গেছো। এতদিন তো ছোট ছোট ক্লিপগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তবে এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একদম বাড়ি থেকে বেরোনোর দিন থেকে শেষ দিন পর্যন্ত ডিটেলসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম দশমীর দিন, মানে সেদিন ছিল 2রা অক্টোবর। বনগাঁ থেকে ট্রেনে উঠে আমরা একদম সরাসরি নেমেছিলাম কলকাতা স্টেশনে। তারপরে ওখানে নেমে বেশ খানিকটা সময় আমাদের দাঁড়িয়ে থাকতে হয়েছিল, তাই আমরা বাড়ি থেকে কিন্তু রান্না করে নিয়ে গেছিলাম। বাইরে খাবারের দাম প্রচুর, সত্যি বলতে সেই জন্যই প্রথম দিনটা যতটা সেভ করবে তোমাদের নিজেদেরই ভালো হবে। তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা ট্রেনে উঠে পড়েছি। আর ট্রেনে উঠে কিন্তু পরের দিন সকালও হয়ে গেছে। সেদিনটা আর তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি। আমরা এখন বিহারের ভেতরে ঢুকে গেছি। আর দেখো এখানে কত লোক, ভাবলাম সেই বাইরের দৃশ্যগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। যারা এখনও বৃন্দাবনে যাওনি তাদের জন্য আজকের ভিডিওটা। আমার ভিডিওটা দেখে আশা করি তোমাদের একটু একটু করে অভিজ্ঞতা হবে, তাই আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। আমাদের ট্রেন ছিল কলকাতার থেকে বেলা 12:30টায়। সকালবেলা বেলা 7টার আগেই আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। কলকাতা পৌঁছে গেছিলাম ওই 9:30টার দিকে। তাই ওখানে কিন্তু 2.5 ঘন্টা বসে থাকার পরে বেলা 12:30টার সময় ট্রেন ধরেছিলাম। তারপর ট্রেনে উঠে আমাদের পরের দিন নেমেছিলাম বিকাল 4টের সময়। অনেকটা সময় লাগে, প্রায় 26-27 ঘন্টা লেগে যায় পৌঁছাতে। কখনো ট্রেন লেট থাকে, আবার কখনো একটু আগে আগে ট্রেনে দেয়। আস্তে আস্তে আমি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব, তবে একটা ভিডিওতে যেহেতু সব কিছু শেয়ার করা সম্ভব না, তাই আজকে যতটুকু পারলাম ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার এই বৃন্দাবনে যাওয়ার ট্রিপটা আশা করি তোমাদের ভালো লাগবে। ছোট ছোট ক্লিপগুলো যতটুকু পেরেছি ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি। ওখানে নেটওয়ার্কের খুব সমস্যা ছিল, তাই আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে ততটাই তোমাদের সঙ্গে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। এখন আমি ডিটেলসে সব কিছু বলছি তোমাদের সুবিধার্থে। যারা বৃন্দাবনে গেছো তারা তো সবই জানো, আর যারা যাওনি আশা করি আমার ভিডিওটা দেখলে অনেকটাই উপকার পাবে। যখনই তোমরা বিহারের ভেতরে প্রবেশ করবে ঠিক সেই মুহূর্ত থেকেই একদম লাস্ট, মানে বৃন্দাবন ওদিকে যতটা ঘুরবে পুরো টোটাল জায়গাতেই দেখতে পাবে অনেক বানর ছিল ওখানে। এরা আসলে বানর নাকি হনুমান সেটা বুঝতে পারছি না। ছোটবেলার থেকে তো এদের বানর বলেই জেনে এসেছি। ট্রেন জার্নি যেরম ভালো, দূর জার্নিতে ঠিক ততটাই কষ্ট। ট্রেনে যতই তুমি ঘুমাও না কেন দেখবে শান্তিতে ঠিকঠাক ঘুম হয় না। একটা আতঙ্ক, ভয়, চিন্তা অনেক কিছুই কাজ করে যে কোনো বাইরে বেরোলে রাস্তাঘাটে। তো বাইরের এরকম মনোরম পরিবেশ, অনেক রকমের প্রজাতির পাখি, হনুমান, বাদর, প্রকৃতির খেলা দেখতে দেখতেই সময় কেটে যায়। ট্রেনের বেশ কিছু মানুষ এদেরকে একটু খাবার ছুঁড়ে দিচ্ছিল, তার জন্যই কিন্তু ওরা এত সুন্দরভাবে সেই খাবার নিয়ে খেলা করছে, খাচ্ছে, প্লাস তার সাথে মারামারি করছে। এগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল, অনেক মজাও আসছিল। এভাবেই প্রকৃতির বিভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমরা এখন পৌঁছে গেছি মথুরা জংশন। আমরা প্রথমে গিয়ে উঠেছিলাম মথুরাতে। মথুরার মাটিতে পা দেওয়ার সাথে সাথেই একটু প্রণাম করে নিলাম। আমার সাথে সাথে সবাই বলো রাধে রাধে। আজকের মতন এটুখানি, পরের ভিডিওতে আবার শেয়ার করব।